কলকাতার অন্যতম প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্য এক বিশেষ আকর্ষণ হলো এই সায়েন্স সিটি। এশিয়ার মধ্যে সবথেকে বৃহত্তম সায়েন্সের দুনিয়া হলো এই কলকাতা সায়েন্স সিটি। 1997 সালের 1 জানুয়ারি এই সায়েন্স সিটির উদ্বোধন হয়, যার উদ্দেশ্য ছিল সায়েন্সকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তোলা। এই সায়েন্স সিটিতে আছে প্রচুর গেমস, অ্যাক্টিভিটি আর সায়েন্সের নানা রকম মজার জিনিস, যা 8 থেকে 80 সবের মানুষ এনজয় করতে পারবে। এভরিওয়ান, আমি কালকে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার মাসি। কালকে থেকে বলছি মাসির বাড়ি এসেছি। এটা হচ্ছে আমার মাসি আর তোমাদের দাদা ভাই আর বাবান। এই দেখো বাবান। তো আমরা 4 জন মিলে চলে এসেছি সায়েন্স সিটি। ওই দেখো পেছনে সায়েন্স সিটি, এখানে গাড়িটা পার্কিং করা হয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে উত্তম কাকু। তো উত্তম কাকুর সাথে আমার অনেক দিনের পরিচয়। এর আগে যখন এসেছি উনি ঘুরিয়েছিলেন কলকাতা। তো চলো এখন সায়েন্স সিটির ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি। চলো। এইখানে আমি তোমাদের সাথে দেখো টিকিটের প্রাইসটা শেয়ার করলাম, তো তোমরা সে ভিডিওটাকে পজ করে সেটা দেখে নিতে পারো। এন্ট্রি টিকিট হচ্ছে অনলি 70 রুপিস। আর সায়েন্স সিটিতে আছে নানা রকমের শো, তারপরে তোমাদের রাইড, তো সেগুলোর জন্য রোপওয়ে আলাদা আলাদা টিকিট। আর তোমরা কম্বো একটা 330 কম্বো আছে, সেটা কাটলে আর কোনো কিছুতেই টিকিট কাটতে হবে না। তো সেটা তোমরা একটু পজ করে দেখে নিও। তো যাই হোক, আমরা এখানে বেসিক্যালি এন্ট্রি টিকিট কেটেছিলাম, তারপরে যে আর কি শো বা রাইডে চেপেছিলাম সেখানে ভেতর থেকে সেটা আলাদা করে টিকিটও কাটা যায়। তো আমরা সেটাই আর কি করেছিলাম। তো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি টিকিট কেটে এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমরা সায়েন্স সিটির ভেতরে চলো ঢুকে পড়ি। তো এই দেখো, আমরা চলে এসেছি সায়েন্স সিটির ভেতরে। আর বাবানের ঢুকে বায়না হয়েছে যে কোকা কোলা খাবে। তো বাবানের সাথে সাথে আমরাও এই দেখো কোকা কোলা নিয়ে নিচ্ছি। দেখো মাসি দাঁড়িয়ে আছে। তো আমরা একটু কোকা কোলা খেয়ে নেব, কারণ বেলাটাও হয়েছে। তারপরে আমরা সায়েন্স সিটির ভেতরে যাব। সায়েন্স সিটিতে ঢোকার সাথে সাথেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ইলুশন মডেলটি দেখতে পেলাম। মানে যেদিকে যাচ্ছি মনে হচ্ছে সেদিকেই যেন উনি তাকিয়ে আছেন। তো এই দেখো বাবান দাঁড়িয়ে সেটাই দেখছিল। তারপরে আমরা কোকা কোলা খেতে বাবান আর তোমাদের দাদাভাই সামনে এগিয়ে গেছে, আর আমি আর মাসি এদিকে কোকা কোলা খেতে আস্তে আস্তে হাঁটছি। আর চলো সামনে কোন রাইড বা কী অ্যাক্টিভিটিস করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সায়েন্স সিটি ঢোকার মুখে একটা বিশাল বড় মাঠ ছিল, আর এই মাঠের মধ্যে নানা রকমের অ্যাক্টিভিটিস বলো, গেমস বলো, এক্সারসাইজের নানা রকমের অ্যাক্টিভিটিস এখানে সব রকমের ছিল। সায়েন্সের নানা রকমের এক্সপেরিমেন্টাল জিনিস। তো এগুলোই আর কি এবার আমরা ট্রাই করে নেব। এবার সবগুলো তো ধরো ট্রাই করা পসিবল না, কিন্তু প্রায় আমরা মোটামুটি সবগুলোই চেষ্টা করেছি ট্রাই করার। আর তোমাদের বাবা আর দাদা ভাই কিন্তু এখানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো, আর আমি ওর মাসিও একটু সঙ্গ দিচ্ছিলাম। তো প্রায় প্রত্যেকটা রাইডই ওরা ট্রাই করেছে। চলো তার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। জানো তো, আগে যখন ছোটোবেলায় কলকাতায় আসতাম, তখন যখন সায়েন্স সিটির পাশ দিয়ে যেতাম বা সায়েন্স সিটির ওই বিল্ডিংটা আর কি দেখতাম, তখন ভাবতাম যে কবে যাব। তো সেইভাবে আর আসা হয়নি। তো যাই হোক, ছেলে বড় হওয়ার পর ছেলেকে নিয়ে আসতে পারছি। তো এখানে দেখো একটু ওয়েট তোলার ব্যাপার ছিল, আর বাবান সেটাই করছিল। আর এখানে এরকম মাকড়সার জালের মতো দড়িতে নট ছিল, তো এই নটগুলো বেয়ে উঠতে হবে। আমার মনে হয় সায়েন্স সিটিতে এসে তোমাদের দাদাভাই ও বাবানের মতোই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিল, মানে আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল। আর এখানে নানা রকমের এক্সপেরিমেন্টাল জিনিস ছিল দেখার মতো। মানে সত্যিই খুব ভালো লাগছিল আজকে সায়েন্স সিটিতে এসে। আর সায়েন্স সিটিটা অনেক বড়, প্রায় 50 একর জমি নিয়ে আর কি সায়েন্স সিটি। তো বুঝতেই পারছো যে কতটা টাইম লাগতে পারে। আর এখানে দেখো আর একটা ছিল পারসেপশন অফ ডেপথ, মানে এই ছবিটা মানে এই মডেলটা ভাঙা লাগছিল, কিন্তু এই যে এখানে একটা গোল মতো আর কি ছিদ্র ছিল, এটা দিয়ে দেখলে কিন্তু মনে হবে যে কেউ দেখো পা দিয়ে ফুটবল খেলছে, কিন্তু তুমি আশেপাশ থেকে দেখো একদম ভাঙা আর কি মডেলের মতো মনে হবে। তো আরও প্রচুর জিনিস ছিল। আর এই দেখো এখানে একটা ওই স্টিলের জায়গাটার উপর মানে বাবান দাঁড়িয়েছিল, আর এটা ছিল আর কি নিচে একজন টেনে ওটাকে ওপরে আর কি তুলবে, আর দড়িটাকে আস্তে ছেড়ে দিলে আবার সেটা নিচে চলে আসবে। আর বাবানের কাণ্ডটা দেখো, বেসিক্যালি কিন্তু একটু ভীতু টাইপের। তো এই দেখো ওপরে ওঠাচ্ছিল বলে চিৎকার করছিল। তো যাই হোক, এগুলো করে কিন্তু দারুণ মজা পেয়েছে।
আর এই দেখো মাসি এখানে দাঁড়িয়ে আছে। তো বাবানের সাথে সাথে কিন্তু আমার মনে হয় মাসিও খুব এনজয় করেছে সেদিন। আসলে একটা বাচ্চা না থাকলে এগুলোতে আসা ঠিক হয় না। তো মাসিও ওই জন্য আমাদের সাথে চলে এসেছিলো। আর এই দেখো চেয়ারটাকে দেখতে পাচ্ছ, এরকমভাবে সার্কেল করে ঘুরবে। তো বাবান ভয় পাচ্ছিলো, তাই তোমাদের দাদাভাই চেপে পড়েছে। আর আমি বললাম না, ওখানে বিভিন্ন শোয়ের টিকিট কেটে আর কি আলাদা করে দেখা যায়। তো বাবান সঙ্গে ছিল, তাই আমরা তারপরে ওই প্যানোরামা শো আর দ্য ডার্ক নাইট মানে একটা ডাইনোসরের আর কি, মানে ডাইনোসরের গুহায় আর কি ঢুকেছিলাম। তো সেগুলো আমি নেক্সট ব্লগে দেবো, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এই দেখো এখানে একটা বল আর কি থ্রোয়ের একটা খেলা ছিল, কার বলটা আর কি আগে যাবে। তো বাবান সত্যি এনজয় করেছে, শুধু বাবান বলবো না, আমরা সবাই খুব এনজয় করেছি। তো চলো, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে সায়েন্স সিটিরই ওই প্যানোরামা শো আর ওই দ্য ডার্ক রাইড এইগুলো আসছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।